এরকম একটা প্রশ্ন আছে বইয়ে প্রশ্ন ছাড়া পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, প্রশ্ন ছাড়া ইন কোর্স পরীক্ষাও হওয়ার সম্ভাবনা কম। দেয়নি, সাজেশন দেয়নি এটা না, ও তো বাদ দিয়ে দেবে স্যার। কালকে যা যা পরীক্ষায় আসছে ও বাদ, হ্যাঁ আশিস স্যারের সাথে কথা বলে দাও। হ্যাঁ আমি যতদূর জানি, আমি দেখলাম স্যারের যে সাজেশন, তো আমি বললাম যে পরীক্ষায় বছর পরীক্ষায় আসছে এই গত, তারা তো আর জানে না কোনটা কি আসছে আর না আসছে, কারণ আমি তো জানি সব সাবজেক্টে কোনটা কি পরীক্ষা আসছে আর না আসছে, কারণ আমার ব্যবসায়ীটা নিয়েই। তারে বলার পরে সে বাদ দিয়ে দিচ্ছে আর কি, তার সাথে কথা করে। তোমাদের পাবে কই, তোমার বলবে 12,000 যদি বলবে তো স্যার তো তোমাদের, তোমরা এখন বললাম তোমাদের স্যারের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? অবশ্য 5টা দিছে না, 5টা, তাই 2টা পরীক্ষা এসে গেলে আর তো 3টে থাকেই। স্যার আচ্ছা স্যারের কাছ থেকে আবার নতুন করে যোগাযোগ করে আবার দেখে স্যার কি ঘটনা, যাই বলবা স্যার এই যে 5টা পোস্ট হয়েছে তা তো 2টে পরীক্ষা আসছে, স্যার কি বলে দেখো, ঠিক আছে? না পরে চেঞ্জ করে দিয়েছে না, চেঞ্জ করে দিয়েছে। প্রথমে ওই যে একটু স্যারের কষ্ট হবে এই জন্য বসে রিপিট হয় পড়াটা, যেন পরে 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 সে ঠিক করে দিছে, তাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্ন আমাদের পড়তে হয় পরীক্ষার জন্য 100%। ইনকোর্স বা টেস্ট বা ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষার জন্য 100%।
আচ্ছা, এই প্রশ্নের উত্তর একটু বড়, এবং মেট্রিকের জন্য আমাদের শর্ত হচ্ছে 199টা শর্তের ভিতরে কয়টা? রোজ একটু বাড়াই বলি কেন? 4টা শর্তের ভিতরে প্রথম 3টার প্রমাণ যতটুকু, চতুর্থ 1টার প্রমাণ ততটুকু। মানে 4 নাম্বার শর্তটা ত্রিভুজ অসমধর্ম না, ওই সব প্রশ্নে ওইটাই যাবে না। আগের দিন যেটা পড়ছিলাম দেখো, সমস্যা কয় নাম্বারে, আর এটার 4 নাম্বারটারই একটু বড়, আর বাকি 3টা একদম ছোট সহজ। আমাদের ম্যাথ যদি পুরো ম্যাথ না হয়, অর্ধেক পর্যন্ত হয়, তাহলে কি মার্ক দেয়? দেয়, কিছু কিছু দেয়, কেউ দেয় না, ও দাবি করা যায় না। পুরোপুরি হলে ওটা দাবি করা যায়, আর আংশিক হলে কেউ দেয় না, ওটা কি করা যায় না, দাবি। এটা ওরা অনুগ্রহ, দয়া, যে যেরকম দেয়, কেউ শূন্যও দেয়। আমি দেই না দেয় শুনে লাভ কি? কারণ আমার তো তোমারে নাম্বার দেওয়ার সুযোগ আমার কখনো নাই। ও ইনকোর্স আছে, হ্যাঁ ইনকোর্স আছে। দেই, আমরা পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে দেই আর কি। দেখা গেছে একটাও সঠিক হয় নাই, 3টেই এরকম অর্ধেক হয়েছে, অর্ধেক হয় না, আংশিক হয়েছে, তখন তো কিছু দেওয়া লাগে। আবার ম্যাক্সিমাম হয়েছে, একটা ঠিক মতো হচ্ছে না দিলেও তো সমস্যা নাই। তাহলে এগুলো সব ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি, যে তার পরীক্ষার পরিস্থিতিটা কি, এর উপরে। অনেক সময় তো পোস্টের 1 লাইন লেখছে, তারপরও আমাদের নম্বর দিয়ে তারপর কোনো পার্টটার করা লাগে। 1 লাইন লিখলেও নম্বর দিই, আবার 10 লাইনে 9 লাইন লিখলেও নম্বর দিই না। বুঝে আসছে? আচ্ছা, এই প্রশ্ন পড়ার জন্য আমাদের একটু বেসিক আইডিয়া হইলেই হয়ে যাবে। আর মেট্রিকের 4টা ধর্ম তো আমরা জানি। প্রথমটা হচ্ছে dxy > 0, নাম্বার 2 dxy = 0 যদি এবং কেবল যদি x = y, নাম্বার 3 dxy = dyx, আর নাম্বার 4 dxy + dyz > dxz x। মাঝেরটা একটা কমন থাকবে এরকম, dxy + dyz, এইবারে অথবা বইতে লাগে dxz + dzy, এইভাবে লিখলে এটা xy। আবার দেখবা বইয়ে এইভাবে লেখে dxy, এইভাবে লেখে, এইটা পরে লেখে। কোনভাবে লেখা হলো এইটা বিষয় না, বিষয় হলো এই যে দুইটা, একটা নতুন বিন্দু আনলে এই দুটো এই জায়গায় বিষয়। এখন তুমি কি সিস্টেমে লিখবা? তুমি xy yz লিখবা না xz zy লিখবা? বিষয় ওইটা না, বিষয় কোনটা? ত্রিভুজ অসমতা ধর্ম তৈরি করতে হলে দুটো বিন্দু তো xy আছে, আর থার্ড একটা বিন্দু আনবাই। থার্ড বিন্দুটা এই জায়গায় দুইজনের ভিতরে কমা আসছে, তখন আমাদের এইভাবে একটা ত্রিভুজের ঘটনা ঘটে। এই দুই বাহুর যোগফল, এই তৃতীয় উপপক্ষক বৃহত্তর, এই বলা হচ্ছে। এখন তো কোনটা, এইটা আগে হবে না এইটা পরে দেব, না এই কমন বিন্দুটা কী হবে, এইটা xz দিয়ে এইটা y দেব, কি দিব, বিষয়টা না। বিষয় হলো মূল কনসেপ্টটা হলো বিষয়। বুঝছি না আমরা? আচ্ছা, তাহলে আমরা এইখানে যে একটা বিষয় দেওয়া আছে, এই সূত্রটা দেওয়া আছে D1-এর, এইটা বুঝলেই এরপর মান সহজভাবেই করা যাবে। এই যে ডি মেট্রিক, এটা তো সব ধর্ম মানে। আর D1টা তৈরি করছে কিভাবে? 1 আর D এই দুটোর মধ্যে যেটা ছোট, ওইটা হলো D1। 1 আর D,
এর মধ্যে যেটা ছোট এইটা হলো D1। একটা বিষয় খেয়াল করো যে ডি এর মানটা dxy এর সর্বনিম্ন মান কত? 0 না, কারণ আমরা বলছি কি এর অর্থ হলো dxy এর সর্বনিম্ন মান হলো 0। এর নিচে আর তো যাবে না, দূরত্ব তো আর মাইনে হবে। এইটা বুঝছি তো? আচ্ছা, ডি যদি 0 হয় তাই d1 ইকুয়াল টু কি হতে পারে বলো দেখি? d1 ইকুয়াল টু 0, কারণ এইটা 1 আর এইটা 0, দুইটার মধ্যে মিনিমাম হলো 0। ক্লিয়ার? ডি এর মান 1 হইতে পারে না, যেহেতু ডি এর মান 0 বা 0 বড়। ডি এর মান যদি 1 হয়, d1 কত হবে? d1 হবে 1। বুঝে আসে? ডি যদি হাফ হয়, d1 এর মান কত হবে? হাফ, কারণ 1 আর হাফের মধ্যে সবচেয়ে ছোট ওইটাই তো d1। ক্লিয়ার? ডি যদি 2 হয়, d1 এর মান এখন তো চেঞ্জ হচ্ছে। ডি যদি 100 হয়, d1 এর মান হলো 1। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাচ্ছি এইভাবে, দেখো যে ডি এর মান যাই হোক না কেন, d1 এর মান কখনো 1 অপেক্ষা বড় হতে পারছে না। এই প্রশ্নের প্রমাণের ভিতরে এই কথাটা আমি লিখবো কোনো এক জায়গায়। এই আলোচনায় কি মনে হচ্ছে? ডি এর মান যাই হোক, d1 এর মান কখনো অনপেক্ষা বড় হতে পারছে না, এটা কনসেপ্ট। আর একটা কথা হইলেই হয়। আর একটা কথা হলো, ডি যতক্ষণ লেস ইকুয়াল টু 1 থাকবে ততক্ষণ d1 ইকুয়াল টু ডি হবে। লোক যখন এটা 0, d1 ও কি? যখন এটা 1, d1 কত? 0 1, d1 ইকুয়াল ডি। যখন এটা হাফ, ডি ইকুয়াল টু d1। কিন্তু যখন ডি এর মান 1 এর বড় হয়ে গেছে, তখন কিন্তু ডি আর d1 সেম হয়নি। ঠিক আছে? এই কথাটা আমরা এইভাবে আমরা বলতে পারি যে ডি এর মান যতক্ষণ লেস ইকুয়াল টু 1 ততক্ষণ d1 ইকুয়াল টু ডি। আর d1 এর মান সর্বদাই লেস ইকুয়াল টু 1। এই দুইটা দেখো, এই d1 এর যে গঠন, এখান থেকে এই দুইটা বিষয় আমাদের সামনে একদমই পরিষ্কার। এই দুটো বিষয় ছাড়া আর এই প্রমাণে আর কিচ্ছু লাগবে না। সাইডে লিখে রাখলেই ঘটনা হয় যে ডি লেস ইকুয়াল টু 1 হলে d1 ইকুয়াল টু ডি। আর d1 এর মান কোনো অবস্থায় কি হতে পারে না? অনপেক্ষা বড় হতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা সমাধান করে ফেলি। এটা আমরা d1 এর সূত্রটা লিখে নিলাম শুরুতে।
এটা হলো ম্যাট্রিক জগতের 1 নাম্বার ধর্ম। ডি সব ধর্মই কিন্তু সিদ্ধ করে আছে, কারণ এই ম্যাট্রিক জগৎ। আর এই D1 ম্যাট্রিক হওয়ার শর্ত আমাদের প্রমাণ করতে। এটা না 1 নাম্বার ধর্ম ম্যাট্রিক জগতের DXY greater equal 0। এইটা যদি 0 বা 0-র বড় হয় তাহলে মিনিমাম তার কোনো নেগেটিভ হইতে পারবে না, তাই না? এটা তো 1 আছে, আর এইটা যদি দেখে এইটা 0 হইলে এর মিনিমাম 0, এটা হাফ হইলে মিনিমাম হাফ, এটা 7 হইলে মিনিমাম 1। মানে কি, এইটা যেহেতু 0 বা 0-র বড়, তাহলে 1 আর 0-র বড় দুইটা সংখ্যার কখনো মিনিমাম 0-র ছোট হইতে পারে না। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা এই শর্ত এইটা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে 1 নাম্বার ধর্ম কিন্তু প্রমাণ হয়ে গেছে। নাম্বার 2, এটা তো ম্যাট্রিক জগতের 2 নাম্বার ধর্ম, তাই না? যদি দূরত্ব 0 হয়, বিন্দু দুটো সেম, বিন্দু দুটো সেম হলে দূরত্ব 0। ডি এর জন্য এটা সত্যি, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এখানে D1 আনলে দেখাইতে হবে D1 এর জন্য সত্যি। এই যে যদি এবং কেবল যদি ধর্ম প্রমাণ করার ক্ষেত্রে একবার এইটা ইকুয়াল টু 0 ধরে এইটা দেখাতে হয়, আর একবার এইটা ইকুয়াল ধরে এইটা, আমরা একবার D1 xy ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু y দেখাবো, আবার x ইকুয়াল টু y ধরে D1 xy ইকুয়াল টু 0 ধরে দেখাবো, তাহলে একটা শর্ত সিদ্ধ হয়ে যাবে। তাহলে কাজটা করি, ধরি D1 xy ইকুয়াল টু 0। D1 এর মানটা বসাই দাও। D1 এর মান হলো মিনিমাম 1, D xy ইকুয়াল টু 0। তাহলে একটা সংখ্যা যদি 1 হয়, একটা কত, আর এর মিনিমাম যদি 0 হয়, তাহলে এইটা ইকুয়াল টু 0 হওয়া লাগে, কারণ 1 আর 0-র মিনিমাম হলো 0। কি বুঝছো কথাটা? যেমন 1 আর x এই দুইজনের মিনিমাম মান যদি 0 হয়, তাহলে এইটাই তো 0 হইতে হয়। বুঝছেন আমি সেটা? তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিনিমামের কন্ডিশন অনুসারে dxy ইকুয়াল টু 0, আর dxy ইকুয়াল টু 0 হলে 1 নম্বরে কি তৈরি করে রাখছি, x ইকুয়াল টু 1 হতে। একটু ভিন্নভাবে প্রমাণ করে দিচ্ছি, এখানে বইয়ের সাথে একটু পার্থক্য এখানে দেখা যাবে। তাহলে হয়ে গেছে, এই D1 0 ধরলে x ইকুয়াল টু y হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক উল্টোভাবে লিখে দিলেই তো হবে না কেন? এইটা সত্যি ধরবো, এইটা হবে, তবে এইটা হবে, তো এইটা হবে, হবে না কেন? আবার ধরি x ইকুয়াল টু y। x ইকুয়াল টু y তাহলে 1 নম্বরে তো বলা আছে x ইকুয়াল টু y হলে d xy ইকুয়াল টু
0 1 হতে। এইটা যদি 0 হয় তাহলে মিনিমাম 1, dxy কি হবে 1, আর এটা তো 0 আছে, কত হবে ইকুয়াল টু 0, কারণ এটা 0 হয় তাহলে এটার ভ্যালু কি, ভ্যালু বসাই দাও d1 xy। তাহলে আমরা এই দুইটা থেকে আমরা সিদ্ধ হতে পারি, দেয়ারফর d1 xy যদি 0 হয় তবে xy ইকুয়াল টু যদি এবং কেবল যদি। ছুটি হবে 9টায়। চাবি নিয়ে রাখো। কোন বাসায়? ওটা এখন খোলা আছে, যাও সাড়ে 7। আর ওখানে চাবি তো ওই গার্ডরুমে রাখা আছে, ওখান থেকে চাবি নিয়ে, যদি তালা দাও থাকে ওখান থেকে চাবি নিয়ে কাজ করবা। হলো তো এটা? তাহলে এগুলো কিন্তু কোনো কঠিন বিষয় না, একেবারে ইজি বিষয়। পরেরটা আরও ইজি, কিন্তু কঠিন কোনটা? 3 নম্বর কঠিন। বলি পরেরটা আরও ইজি, তা বলো কঠিন কোনটা? 3 নম্বর। नंबर 3 d1 xy ইকুয়াল টু কি দেখা যাবে? d1 yx। এখন এইটার সূত্র হচ্ছে d1 xy। এই d এর সাথে x আগে আছে, এই জায়গায় কিন্তু x আগে, d এর সাথে y পরে, এই জায়গাও কি। আমি যদি এই জায়গায় y আর এই জায়গায় x আনতে পারি, যে y আনতে পারলে এটাও চেঞ্জ হয়ে যাবে yx। আমরা যেহেতু d মেট্রিক জগৎ, তাই dxy ইকুয়াল টু dyx, ওটা তো সত্যি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিনিমাম 1, dyx। ব্র্যাকেটে নোট দিয়ে দিই, নোটটা যদি উপরে লিখে নেই, যেহেতু xd ম্যাট্রিক্স জগৎ, সুতরাং dxy ইকুয়াল টু dyx। এতক্ষণ আমরা এই শুরুতেই লিখে নিয়েছিলাম এই শর্তগুলো, কিন্তু এইটাই আমরা সামনে লিখে দিলাম, অসুবিধা নাই। এটা আমরা উপরেও লিখে নিতে পারতাম। এই কারণে আমরা এই জায়গায়, তাহলে এখন এইটার সূত্র কি হবে? এই ডি যেটা আগে থাকবে d1এও সেটা, তাহলে আমরা এটা লিখতে পারি d1 yx। এই জন্য বলছি এইটাই সবথেকে সহজ, d1 xy ইকুয়াল টু d1 yx। चार नंबर धर्म।
হ্যালো, এটা কি দেখাইছি না দেখাবো? এইটাই আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কীভাবে প্রমাণ করবো দেখো। শুরুতে যে কথা বলছিলাম সেই কথা মনে আছে কি না, যে D1 যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেই অনুসারে D1 এর মান কখনো অনেক বড় হবে না। এই কথা সেই লিখেছি, কিন্তু বলছিলাম না যে কোনো একবার কোনো একটা জায়গায় সেই কথা লিখতে হবে যে D1 এর মানটা হয় 1 হবে না 1 এর সাথে। এই সব XY এর মান যাই নেই না কেন, মানে সকল XY এর জন্য এই D1টা কখনো 1 এর বড় হতে পারবে না। লজিকটা দেখো, লজিক খুব সহজ। ডি এর মান তো সর্বদাই লেস ইকুয়াল টু 1, তাই ডি এর সর্বোচ্চ মান কত হতে পারে? D1 এর সর্বোচ্চ মান এই আমাদের সবগুলোই তো D1, ডি লেখা কেন? আমরা D1 নিয়ে কাজ করবো না? হ্যাঁ, এটাই D1 লিখেছি। D1 এই সব D1, কিন্তু কারণ আমরা তো অসমতা ধর্ম প্রমাণ করবো D1 এর, D1 বানাই তো সব। আচ্ছা, এখানে তো বলাই আছে D1 এর মান সর্বদাই লেস ইকুয়াল টু 1। এখন যদি এইটা 1 এর ছোট বা সমান হয় আর এই দুইটার যে কোনো একটা 1 হয়, মনে করো এইটা 1 হলো, এইটা 0 হলো, পারে হতে পারে এইটা 1 হলো, এইটা 1 হলো, এইটা হাফ হলো। যদি যে কোনো একটা 1 হয়, যেহেতু এইটা কখনো কি হইতে পারবে না, 1 এর বড় হতে পারবে না, এটা যাই হোক এইটার মানে মধ্যে এর যে কোনো একটা যদি 1 হয়ে যায় তাহলে এর ধর্ম সত্যি। হিসাব করে দেখো, তুমি যে যেমন খুশি তেমন মান দাও। এর মান যদি সর্বোচ্চ মান কত 1 দাও, এর যে কোনো একটা মান 1 আর এটা 0 হয়ে গেলে 1 = 1।
তা এই দুইটার যে কোনো একটা কি হলে 1 হলে এই ধর্ম কোনো অবস্থায় থাকে। এই একটা কেস। আর একটা কেস হলো এখন এইটাও যদি 1-এর ছোট হয় আর এটাও যদি 1-এর ছোট হয়, তখন আমার দেখাইতে হবে এই ঘটনা সত্যি। যে কোনো দুইটার একটা কি 1 হলে তো সত্য হচ্ছেই, আর বাকি রইল কি এইটা আর এইটা, দুইটাই যদি 1-এর ছোট হয় তা দেখানো লাগবে সে যোগফল করলে সেটা এইটা চাইতে, এটা যদি 1-এর মান দিই তাহলে দুইটা 1-এর ছোট হইলেও যোগ করলেও 1-এর বড় হয়ে যায়। তাহলে কেস বাকি কোনটা? আর একটা কেস বানানো হয়েছে, এইটা 1-এর ছোট আর এইটা 1-এর ছোট হইলে তখন এই ঘটনা সত্যি। আচ্ছা, এইটা হলেও আমাদের এই কষ্ট সত্যি করানোর কাজ হবে যে দুইটাই কি 1-এর ছোট। এখন শুরুতে আর একটা শর্ত দিয়েছিলাম যে ডি এর মান যদি 1-এর D1-এর মান যদি 1-এর ছোট হয় বা 1-এর সমান হয়, তখন D = D1। দেখো লেখা আছে D = D1। আচ্ছা, সেই শর্ত দিলেই প্রমাণ হয়ে যাবে। এই তাহলে মূল জায়গায় এখন আমরা আছি, ওই ধর্মটা ব্যবহার করব যে D1-এর মান যদি 1 বা 1-এর ছোট হয় তাই D = D1। তাহলে D1 exit = minimum 1 D exit। = D exit। ওই যা বুঝাইছিলাম, যদি D1 এর মান 1-এর ছোট হয় তাহলে D1 আর D সেম, এবং D1 ZY minimum 1, D ZY = D Z। এই জায়গায় বইয়ে ভুল আছে, এই জায়গায় মনে হয় এই যে ওয়াই আসছে সম্ভবত, আমার যত মনে তোমাদের বইয়ে, হ্যাঁ তার জায়গায় কারেকশন করি না এখনই, এইটা ভুলে ওয়াই চলে আসছে। এটা ঠিক আছে, আছে না? দেখো বইতে একটা প্রিন্টিং মিস্টেক আছে একটা এখানে। এ কথা কি শুরুতে পড়াইছিলেন? বুঝছি না। এই ঘটনা ঘটলে D1 আর D সমান হবে। আবার D1-এর মান তো বলাই আছে, এটার জন্য কি এটা = D, এটার জন্য তো এই শর্ত সত্যি, কারণ যতক্ষণ মান 1 বা 1-এর ছোট থাকবে ততক্ষণ D1 = D। আবার D1xy < 1 হলে D1xy = minimum 1 DXY = DXY। এই তিনটা ঘটনা তৈরি করার জন্য এই সব D1-গুলো 1 বা 1-এর ছোট হইলে এই ঘটনা সত্যি। শুরুতে আলোচনা করে নিয়েছি বিষয়টা।
এই জন্য দেখো এই বিষয়টা কঠিন হয়েছে এই কারণে আমরা দুই জায়গায় দুটো ধর্ম আমরা ব্যবহার করছি, ওই যে D1 আর D এর। হয়ে গেছে, এখানে আর এক লাইন লিখলে আমার পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, ডি তো মেট্রিক জগৎ, DXD, সে কি ত্রিভুজ সমতা ধর্ম মানে কিনা লিখি সেটা। যেহেতু XD মেট্রিক জগৎ, সুতরাং DXY less equal to DXZ plus DZY। এখন এই তিনজনের মান বসাই দেয়, তিনজনের মান বের করা আছে। D1 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 এমপ্লাই এক সিদ্ধ হয়, এবার লিখতে পারি বাহি নির্দেশ করে এক সিদ্ধ। তা সকল অবস্থায় ত্রিভুজ ধর্ম সত্যি হলো। দেয়ারফর এক্স এর জন্য D1 একটি মেট্রিক, মেট্রিক জগৎ না, D1 হলো মেট্রিক, আর XD1 একসাথে হয় মেট্রিক জগৎ। প্রশ্নে তো ওইভাবে বলছে D1 মেট্রিক, এইভাবে বলছে, তোমাকে তো মেট্রিক জগতের কথা বলতে পারেনি। যদি বলতো দেখাও যে X, D1 মেট্রিক জগৎ, তাহলে আমরা এইভাবে লিখতাম, এই ডিটা হলো মেট্রিক আর এক সহ ডি মেট্রিক।